আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডি মর্গানের উপপাদ্য সম্পর্কে জানব। দেখো, বইয়ে ডি মর্গান উপপাদ্য সম্পর্কে বলা আছে, ফরাসি গণিতবিদ ডি মর্গান বুলীয় বীজগণিতের উপর দুটি প্রয়োজনীয় সূত্র দেন। সূত্র দুটিকে ডি মর্গানের উপপাদ্য বলা হয়। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো, কারণ আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের পিডিএফ, অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত আইসিটি সাবজেক্টের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে আমাদের এই 310 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সাথে তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এ প্লাস প্রস্তুতি। উপপাদ্য দুটি বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন গাণিতিক সমস্যা সহজে প্রমাণ করতে সক্ষম। তার বিখ্যাত উপপাদ্য দুটি নিম্নরূপ। প্রথম উপপাদ্য, যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট হলো প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক গুণফলের সমান। অর্থাৎ যে কোনো চলকের অর অপারেশনের কমপ্লিমেন্ট সেই চলকগুলোর প্রত্যেকের নট অপারেশনকে অ্যান্ড অপারেশন করলে যে মান পাওয়া যায় তার সমান। তাহলে দেখো বিষয়টা কি হচ্ছে। প্রথম উপপাদ্য বলছে এ প্লাস বি, মনে করো দুইটি আমাদের চলক আছে, দুইটিকে অর অপারেশনের মাধ্যমে দেওয়া আছে। অর অপারেশনকে আমরা নট করেছি, অর অপারেশনের নট, এটা যদি আমরা করি এটাকে ভাঙলে আমরা পাবো এ বার বি বার এবং অর অপারেশন উঠে গিয়ে সেটা অ্যান্ড অপারেশন হয়ে যাবে। দেখো এখানে সেটাই বলা আছে, যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট, দেখো যৌক্তিক যোগ করেছি তার কমপ্লিমেন্ট করেছি মানে বার দিয়েছি, প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক গুণফলের সমান। প্রত্যেক চলক মানে এক একটা চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক গুণফলের সমান। দেখছো, এটা হচ্ছে আমাদের প্রথম উপপাদ্য। এখন আমরা দেখব দ্বিতীয় উপপাদ্য, যে কোনো সংখ্যক চলকের যৌক্তিক গুণফলের কমপ্লিমেন্ট হলো প্রত্যেক চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক যোগের সমান। জাস্ট এটার উল্টা। দেখো দ্বিতীয় নাম্বার উপপাদ্যটি এরকম, এ এবং বি এটাকে যদি আমরা কমপ্লিমেন্ট করি, যৌক্তিক গুণের কমপ্লিমেন্ট করি, তাহলে হয়ে যাবে প্রত্যেকটি চলকের কমপ্লিমেন্ট কি হবে, অর অপারেশন, যৌক্তিক যোগ হয়ে যাবে সেটা। জাস্ট এই দুইটি উপপাদ্য আমাদেরকে মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে আমরা কিন্তু এটা জানি এর উপরে ডাবল বার থাকলে সেটা কি হয়ে যায়, এ হয়ে যায়। এটা কিন্তু আমরা আগে থেকেই জানি, আমরা যখন সূত্রগুলো দেখেছিলাম তখনই কিন্তু এটা পড়েছিলাম। তো তার মানে প্রথম এবং দ্বিতীয় সূত্র আমরা কিন্তু এটা জানলাম যে যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট যদি আমরা করি সেটাকে ভাঙলে পাবো প্রত্যেকটি চলকের কমপ্লিমেন্ট যৌক্তিক গুণ আকারে। আবার যৌক্তিক গুণের কমপ্লিমেন্টকে যদি আমরা ভাঙি তাহলে সেটি পাবো প্রত্যেকটি চলকের কমপ্লিমেন্টের যৌক্তিক যোগফল। ঠিক আছে, এই দুইটি উপপাদ্য এখন আমরা সত্যক সারণের মাধ্যমে প্রমাণ করে দেখব আসলেই আমাদের এই ভ্যালুর যে মানটা সেই মান কি এই ভ্যালুর সঙ্গে সমান হয় কিনা, বা এই ভ্যালুর যেই মানটা আসবে, আউটপুট আসবে, সেই আউটপুটটা এই আউটপুটের সাথে মেলে কিনা সেটা আমরা এখন দেখব। দেখো এখানে আমি ডি মর্গানের উপপাদ্যের প্রমাণ দেখানোর জন্য আমি একটি ছক কেটে নিয়েছি, সেখানে আমি তিনটি ইনপুট নিয়েছি এ বি সি। তার মানে দেখো আমাদের প্রথম সূত্রটি হবে এরকম, এ প্লাস বি প্লাস সি তাদের হোল বার, এটাকে ভাঙলে আমাদের হবে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার। এবং দ্বিতীয় নাম্বার সূত্রটি এমন হবে এ বি সি, এটাকে টোটালের উপর বার করলে হবে এ বার প্লাস বি বার প্লাস সি বার। আমরা এখন এই ভ্যালুগুলো দেখবো, এই ভ্যালুর সাথে এই ভ্যালু মেলে কিনা, এই ভ্যালুর সাথে এই ভ্যালু মেলে কিনা। তার মানে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে দেখো আমরা এ বি সি যোগ করব। তাহলে এখানে করব এ প্লাস বি প্লাস সি, এটা আমরা এখানে করে নিব। তাহলে দেখো আমরা যৌক্তিক যোগ করব, আমরা জানি যৌক্তিক যোগে যদি একটি মাত্র ইনপুট 1 হয় আউটপুট 1 হয়ে যাবে। হ্যাঁ, আর সবগুলো ইনপুটই যদি 0 হয় তাহলে আউটপুট 0 হয়, তাছাড়া আউটপুট 0 হয় না। তাহলে দেখো এখানে এ বি সি, এইখানে তিনটি আউটপুটই 0, তার মানে এইখানে ভ্যালু হয়ে যাবে 0। আর বাদ বাকি দেখো কোথাও কিন্তু শুধু সবগুলো 0 তা নেই, কিন্তু এখানে 1 আছে, এখানে 1, এখানে 1, এইখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, তার মানে সবগুলো 1 হয়ে যাবে বাকি সবগুলো। ঠিক আছে, এবার আমরা কি করতে বলেছি, আমাদের এ প্লাস বি প্লাস সি তার বার আমরা একটু পরে নির্ণয় করছি। আগে এখন আমরা এ ইন্টু
বি ইন্টু সি, এইটা আমরা এখন নির্ণয় করব। এখন দেখো আমরা যে জানি যৌক্তিক গুণের ক্ষেত্রে একটি মাত্র ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট 0 হয়ে যাবে। আউটপুট 1 হওয়ার একটি মাত্র শর্ত, সেটি হচ্ছে সবগুলো ইনপুট 1 হতে হবে। এখানে দেখো সবগুলো ইনপুট এ বি সি সবগুলো ইনপুট কোথাও 1 নেই, শুধুমাত্র এই লাস্টেরটা বাদে। তার মানে এইখানে 1 হবে, বাদ বাকি সবগুলোই 0 হয়ে যাবে। এইখানে সবগুলোই 0 হয়ে গেল। এখন আমরা প্রথম সূত্রটাকে প্রমাণ করব। প্রথম সূত্র প্রমাণের জন্য কিন্তু আমাদের আরো একটি জিনিস লাগবে, সেটা হচ্ছে এ বার, বি বার, সি বার। হ্যাঁ, আমরা এখানে এ বার নির্ণয় করে রাখি, বি বার নির্ণয় করি, সি বার নির্ণয় করি। এগুলো এখানে নির্ণয় করলে ভালো হতো, পরে নির্ণয় করলেও সমস্যা নেই, কারণ আমাদের এটার কাজ পরে গিয়েই করতে হবে। তাহলে এ বার মানে এর উল্টা, তার মানে 1 1 1 1 0 0 0 0, কারণ বার মানে 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়। তারপরে এটার হবে 1 1 0 0 1 1 0 0, আর এটা হবে 1 0 1 0 1 0 1 0। ঠিক আছে, এইবার আমরা নির্ণয় করব এ প্লাস বি প্লাস সি তার টোটাল বারটাকে। তার মানে আমরা নির্ণয় করলাম এ প্লাস বি প্লাস সি তার টোটাল বার। দেখো টোটাল বার মানে কি, এটার উল্টা। তাহলে এটার উল্টা মানে কি, 0 আছে 1, বাদ বাকি সবগুলো 0 হয়ে যাবে, কারণ 1 আছে, সবগুলোই তখন 0 হয়ে যাবে। এটা হয়ে গেল আমাদের এ প্লাস বি প্লাস সি হোল বারের আউটপুট। এখন আমরা নির্ণয় করব এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, এটার আউটপুট। দেখো এ বার, বি বার, সি বার তিনটিতেই 1 আছে, তার মানে আউটপুট 1, কারণ এটা যৌক্তিক গুণ আকারে আছে। তারপর দেখো এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0। আমরা বলেছিলাম একটি মাত্র ইনপুট 0 হলে আউটপুট 0, তার মানে সবগুলোই বাদ বাকি সবগুলোই 0 0 হয়ে যাবে, তাই না? 0 0 হয়ে গেল। দেখো এটার সাথে এটার পুরোপুরি মিল আছে, দেখেছো? তার মানে আমাদের সূত্রটা সঠিক। এখন আমরা নির্ণয় করব এ বি সি তার বার। তার মানে এখানে করব এ বি সি তার বার। দেখো আমাদের এ বি সি নির্ণয় করা আছে, এখন তার বার নির্ণয় করবো। তার মানে কি, সবগুলো 0, লাস্টেরটা শুধু 1 ছিল, তার মানে এটা কি হবে, সবগুলোই 1, লাস্টেরটাই যে হবে 0, তার মানে সবগুলো 1, লাস্টে 0, কারণ উল্টা, বার মানে উল্টা হবে। এবার আমরা করব এ বার প্লাস বি বার প্লাস সি বার নির্ণয় করব। এ বার প্লাস বি বার প্লাস সি বার নির্ণয় করব। দেখো আগে এখানে করেছি ইনটু আকারে, এখন করব যোগ আকারে। আমরা জানি যোগে একটি মাত্র ইনপুট যদি 1 থাকে আউটপুট 1 হয়ে যাবে, আর কোনো দিকে তাকাবো না। তারপরে দেখো এখানে ইনপুট 1, তিনটেই 1, তার মানে 1। এখানে ইনপুট 1, দেখো এ বারে কিন্তু প্রথম 4টি 1, তার মানে প্রথম 4টি আমরা 1 দিয়ে দিলাম। তারপরে দেখো বি বারে পরপর 2টি 1, তার মানে পরপর 2টি 1 দিয়ে দিলাম। তারপরে দেখো সি বারে এইখানে 1, তার মানে এখানে আউটপুট 1। আর এইখানে দেখো সবগুলোই 0, তার মানে এইখানে সবগুলো 0, তার মানে সবগুলো ইনপুট 0 মানে আউটপুটও 0। তার মানে দেখো এইখানে এটা আর এটার ভ্যালু কিন্তু সেম। তার মানে দেখো আমরা কিন্তু মর্গানের যে দুটি উপপাদ্য ছিল, উপপাদ্য দুটি প্রমাণ করে দেখালাম সত্যক সারণীর মাধ্যমে, যে এটার যে আউটপুট ভ্যালু যেটা এসেছে এ প্লাস বি প্লাস সি, এটাকে যদি কমপ্লিমেন্ট করি, যেই আউটপুট এসেছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্টকে আমরা যৌক্তিক গুণ করলেও সেম আউটপুটই আসবে। আবার এ বি সিকে যৌক্তিক গুণ করে তার কমপ্লিমেন্ট করলে যে আউটপুটটা আসবে, প্রত্যেকটা ভ্যালুকে আলাদা আলাদা কমপ্লিমেন্ট করে যৌক্তিক যোগ করলেও আমাদের সেম আউটপুটটি আসছে। তো দেখো এইটা কিন্তু আমাদের ছিল ডি মর্গানের উপপাদ্যের প্রমাণ। যদি তোমাদের বলা থাকে যে 3টি ইনপুট নিয়ে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করে দেখাও, তাহলে এভাবে করবে। আর যদি শুধু বলা থাকে যে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করে দেখাও, তাহলে তোমরা 2টি ইনপুট দিয়ে করবে। 2টি ইনপুট দিয়ে কিভাবে করতে হয় সেটি আমি এখন তোমাদেরকে দেখাবো। দেখো ইনপুট যদি আমরা 2টি নিই তাহলে কেমন হবে, দেখো এ প্লাস বি, 2টি ইনপুট নিলাম, এটাকে ভাঙলে হবে এ বার ইন্টু বি বার। আর দ্বিতীয় নাম্বারে দেখো এ ইন্টু বি, এইটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে এ বার প্লাস বি বার। ঠিক আছে, এই দুইটাকে এখন আমরা প্রমাণ করে দেখাবো সত্যক সারণীর মাধ্যমে। এখন এটাকে আমরা দেখব।
দেখো তাহলে প্রথমে আমরা কি করব, এ প্লাস বি নির্ণয় করব। দেখো এখানে কিন্তু আমি প্রথমে এ বি ইনপুট নিয়েছি, এ বার বি বার ইনপুট আগে নিয়ে রেখেছি। হ্যাঁ, এখন এ প্লাস বি আমরা নির্ণয় করব। এ প্লাস বি মানে এখানে 0, এখানে 1 আছে মানে 1 1 1। দেখো প্লাসে কিন্তু আমরা জানি যে একটি মাত্র ইনপুট 1 থাকলে বাকি সব আউটপুট 1 হয়ে যায়, বাকিগুলো তো আর দেখতে হয় না। তার মানে এটা বের করে ফেললাম। এখন আমরা নির্ণয় করব এ প্লাস বি, তাদের টোটাল বার নির্ণয় করব। বারে কি হবে দেখো, এই উল্টে যাবে, এটা 1 বাদ বাকি সব 0 হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা কি করব, এ বার ইন্টু বি বার করব। দেখো গুণে জানি একটি মাত্র ইনপুট 0 হলে আউটপুট 0 হয়ে যায়। তার মানে দেখো এ বার বি বার, এখানে দুইটাতে 1 আছে, এটাতে 1, এটাতে 0, এটাতে 0, এটাতে 0, তার মানে এই বাদ বাকিগুলো সব 0 হয়ে যাচ্ছে। তার মানে দেখো আমরা এই একটি প্রথম উপপাদ্যটি আমরা প্রমাণ করে ফেলেছি। এখন আমরা দ্বিতীয় উপপাদ্য দেখব। আমরা নিব এ ইন্টু বি, এ ইন্টু বিতে কী করবো আমরা, এ ইন্টু বি। দেখো এ ইন্টু বি জাস্ট এই লাস্টে কিন্তু 1 1 আছে, এই কারণে এইখানে আউটপুট ভ্যালু হবে 1, বাদ বাকি সব 0। তো আমাদের আছে এ ইন্টু বি তার হোল প্রাইম। তাহলে এইটাকে করলে কি হবে, এটার উল্টা, তার মানে এখানে 1 1 1, এখানে 0 হয়ে যাবে, 1 এর পরিবর্তে 0 বসবে। এবার আমরা কি করব, এ বার প্লাস বি বার করব। প্লাসের ক্ষেত্রে জানি যে একটি মাত্র ইনপুট 1 হলে আউটপুট 1 হয়ে যায়। তার মানে দেখো বারের ক্ষেত্রে দেখো এইখানে শুধু দুইটি ইনপুট 0 0 আছে, এইখানে শুধু আউটপুট হবে 0, বাদ বাকি সব 1 হয়ে যাবে। দেখো এইটার সাথেও এইটা মিলে গিয়েছে। তার মানে দেখো আমরা কিন্তু খুব সহজেই ডি মর্গানের উপপাদ্য প্রথমে 3টি ইনপুট দিয়ে কিভাবে প্রমাণ করতে হয় সেটি দেখেছি, এবং এখন দেখলাম 2টি ইনপুট দিয়ে কিভাবে প্রমাণ করতে হবে সেটি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডি মর্গানের উপপাদ্য থেকে উপপাদ্যের প্রমাণ এটা আসতে পারে, আর এটা না আসলেও আমরা যখন লজিক সার্কিট থেকে লজিক ফাংশন বা লজিক ফাংশন থেকে লজিক সার্কিট করব, তখন কিন্তু ডি মর্গানের উপপাদ্যগুলো কিন্তু আমাদেরকে অনেক কাজে আসবে। এবং আমরা যখন লজিক গেট করতে যাব, লজিক গেট যখন বলা হবে একটি ফাংশন দিয়ে বলা হবে যে এটিকে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বা শুধুমাত্র নর গেট দ্বারা প্রকাশ করো, তখন কিন্তু আমাদেরকে ডি মর্গানের উপপাদ্য অনেক কাজে আসবে। মানে সামনে আমরা যে ম্যাথগুলো করব ডি মর্গানের উপপাদ্য আমাদের কাজে লাগবেই লাগবে। তো এই জন্যে ডি মর্গানের উপপাদ্যের এইখান থেকে বেসিকটা ক্লিয়ার করে যাও, তাহলে সামনে যখন ম্যাথ করব তখন তোমাদের আর অসুবিধা হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি ডি মর্গান উপপাদ্যটাকে তোমাদের কাছে সহজভাবে উপস্থাপন করার জন্য। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।